আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে নতুন আরেকটা ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ক্লাসে যারা নতুন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগতম। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ক্লাসগুলো দেখেন তাদেরকেও শুভেচ্ছা রইল। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পার্সিয়ালের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আমি আপনারা অলরেডি থাম্বনেলে দেখতেই পেরেছেন যে আমি এখানে আজকের ক্লাসে দুইটা অঙ্ক লিখেছি। তার ভিতর থেকে আমরা আজকের যে ক্লাস সেটাই আমরা এই প্রথমটা করব, ওকে। আর দ্বিতীয় ক্লাসে আমরা করব হচ্ছে এই প্রথমটা, এই দ্বিতীয়টা। তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটা সলভ করি। তো দেখেন এখানে বলছে যে যে সকল সমতল এক্স ওয়াই জেড অক্ষকে ছেদ করে এবং ছেদিতাংশ ত্রয়ের যোগফল শূন্য। তো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে বলছে যে সকল সমতল এক্স ওয়াই অক্ষকে এক্স ওয়াই জেড অক্ষকে ছেদ করে। তো আমি যদি এইভাবে একটা সমতল দিই, ওকে, তো আমি এটাকে এক্স অক্ষ ধরতে পারি, এটাকে ওয়াই অক্ষ ধরতে পারি, এটাকে জেড অক্ষ ধরতে পারি। তো এখন বলছে যে এক্স অক্ষকে ছেদ করে এবং ছেদিতাংশত্রয়ের, তো আমি যদি বলি এটাকে এটা এ এটা বি এটা সি, ছেদিতাংশত্রয়ের যোগফল শূন্য। তার মানে ছেদিতাংশ করতেছে মনে করেন যে এ বি সি, তো এই এ বি সি যোগফলটা কত হবে? শূন্য হবে, সেটা বলতেছে। তো এরূপ সমতল গুচ্ছের ক্ষেত্রে একটি আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখেন এক্স ওয়াই জেড এখানে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক কোনগুলা? ধ্রুবক এ বি সি। তো প্রথম ক্লাসে আমরা করেছি যে কোন সমীকরণ থেকে অবাধ ধ্রুবক অপসারণ করতে হবে। তো আমরা সমতল গুচ্ছের একটা অন্তরক সমীকরণ বের করব, কিন্তু সেইখানে এই এ বি সি এই ধ্রুবকগুলো থাকবে না। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমরা এখন অঙ্কটা করি, দেখি। তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি সমতল গুচ্ছের, দেখেন মনে করি সমতল গুচ্ছের সমীকরণ কি? তো আমরা কোনটাকে যেটা বললাম এক্স ওয়াই জেড ছিল আর এ বি সি ছিল, তো এটা সেট করলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি। তো এটার সমান আমরা লিখবো হচ্ছে 1, ওকে। এটা আমরা দিতে পারি 1 নম্বর সমীকরণ, কারণ এই সমতল গুচ্ছের সমীকরণ সমান 1 দিব আমরা, এটা মনে রাখতে হবে। যেখানে দেখেন ছেদিতাংশ কোনগুলো ছিল? এ বি সি, এই যোগফল কত হবে? যোগফল হবে 0। তো এটা আমরা দিতে পারি 2 নং সমীকরণ। তো আমাদের এখন কাজ হবে ওই যে আমরা অবাধ ধ্রুবক যেভাবে করেছিলাম ওই সমীকরণটাকে আমরা এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করেছিলাম, এইটাও ঠিক একই ভাবে আমরা 1 নংকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কারণ এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক আর জেডটা হচ্ছে অধীন চলক, এটা মাথায় রাখতে হবে। তো আমরা লিখতে পারি 1 নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে পর্যায়ক্রমে আংশিক অন্তরীকরণ করে। আপনি এখন লিখতে পারেন যে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, আবার ওটা করার পর আপনারা লিখতে পারেন ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, কোনো প্রবলেম নেই। আমি একবার লিখেছি তাই পর্যায়ক্রমে লিখেছি, তার মানে আমরা প্রথমে এক্স করব তারপর ওয়াই করব। তো এখন এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে কি হয় দেখেন, আমি একটু জাস্ট দেখাচ্ছি। ডিডি এক্স এক্স বাই এ, এটা ইউ বাই ভি সূত্র যদি হয় ভি ইনটু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইনটু ডিডি এক্স অফ ভি বাই ইউ ভি স্কয়ার, তার মানে এ স্কয়ার, এরকম হয় দেখেন। তো এটাকে করলে দেখেন x কে করলে a ইনটু 1 মাইনাস এটা x, এখানে কোনো x নাই, তার মানে এটা 0 বাই a স্কয়ার, তাহলে a বাই
a স্কয়ার, এটা কাটাকাটি করলে 1/a হয়। তো এটাকে অন্তরকরণ করলে আমাদের কি হচ্ছে 1/a হচ্ছে। আর এখানে এটা কোনো x নাই, তার মানে এটা শূন্য হয়ে যাবে। আর অধীন চলক কিভাবে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি, 1/c dz/dx x এর সাপেক্ষে করা হচ্ছে, তো এইভাবে লিখতে হয়। তো এর আগে দ্বারা অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে যে ক্লাস একটা না দুইটা দিয়েছি, ওই ক্লাসগুলো যদি ক্লিয়ারলি বুঝতে পারেন তো এইটা আসলে কিভাবে হলো আর ডিসকাস করা লাগবে না। ক্লিয়ার? তো আমি এটা ভেঙে দিলাম। তো এখন আর এই 1 কে করলে তো আসলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। মানে আমরা কিন্তু উভয় পক্ষকে অন্তরীকরণ করতেছি। তো এটাকে আমরা লিখতে পারি, দেখেন 1/a প্লাস 1/c, এটাকে কি লিখতে পারি p, কারণ আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখবো ডেল, লিখি ওকে, ডেল z বাই ডেল x ইকুয়াল p, আমরা জানি। তো এটা আমরা এটা যদি ইয়ে করা হয় সেটা কি হয়, এটা হচ্ছে a c হচ্ছে লসাগু করলে c প্লাস ap ইকুয়াল 0, এটা করলে c প্লাস ap ইকুয়াল 0 হচ্ছে। তো এটা আমরা দিতে পারি কত, 3 নম্বর সমীকরণ। আমরা এইভাবে রাখবো। এরপর আমরা y এর সাপেক্ষে যেটা করব সেটা হচ্ছে এইটাই y নাই, তার মানে এটা শূন্য হয়ে যাবে, এটা করলে 1/b হবে। একই রকম 1/c, তার মানে ডেল z বাই ডেল y ইকুয়াল 0। এরপর এটা যদি আমরা করি 1/b প্লাস, এটা করলে q হবে, তো আমরা একবারে q/c ইকুয়াল 0 লিখতে পারি। লসাগু করলে bc, c প্লাস bq ইকুয়াল 0, c প্লাস bq ইকুয়াল 0, তার মানে এটাকে আমরা দিতে পারি 4 নং সমীকরণ। দেখেন এখানে আপনারা লিখে দিবেন যে ডেল z বাই ডেল y ইকুয়াল q। ওকে, তা আমি একটা কথা বলছিলাম যে a b c যে ধ্রুবক, তো এই ধ্রুবকটা আমাদের কিন্তু আসলে অপসারণ করতে হবে। তো এখন অপসারণ করব কিভাবে, দেখেন আমাদের এই যে এইখানে বলছে যে এই 2 3 4 এইগুলা থেকে আমাদের অবাধ ধ্রুবক অপসারণ করতে হবে। তো আমরা এখন লিখতে পারি এখন 2 3 ও 4 নং হতে আমরা 4 নং হতে ABC কি করব, অপসারণ করে দিব। ABC অপসারণ করে পাই। তো ABC অপসারণ কিভাবে করতে পারি, দেখেন আমাদের এখানে ABC এর সহগ কত আছে, 3 নম্বর সমীকরণে a এর সহগ 1, b এর সহগ 1, c এর সহগ 1। এর 3 নম্বরে দেখেন a এর সহগ কত আছে p, b এর সহগ 0, c এর সহগ 1। 4 নম্বর সমীকরণে দেখেন a এর সহগ 0, b এর সহগ q, c এর সহগ 1। তো দেখেন তাহলে এইটা আর প্রত্যেকটা এটা 0 0 0, ডান পাশে কি ছিল 0। তো এটাকে আমরা কি ক্যালকুলেশন কিভাবে করতে পারি, দেখেন আমরা যখন এটা দিয়ে গুণ করব তখন এইটা এটা, তাহলে 1 ইনটু 0 কে 0 মাইনাস q কে q। ক্লিয়ার? এরপর আমরা যখন এই 1 দিয়ে গুণ করব তখন এই সারি এই কলাম বাদ যাবে, এই সারি এই কলাম বাদ যাবে, তার মানে এইটা এটা এইটা এটা গুণ করতে হবে। তো এটা এটা গুণ করতে আমরা এখানে কি দিতে পারি, মাইনাস দেব, প্লাস মাইনাস দিলে আমাদের কি করব, p কে p
প্লাস, প্রথমটা দ্বিতীয়টা লাস্টটা প্লাস, এটা আপনারা মাইনাস প্লাস দিলে কি করতে হবে, গুণটা জাস্ট আমরা এই পাশ করেছি, আপনারা এই পাশ আগে করবেন। এরপর এই 1 ওকে, তো এই 1টা যখন দিব এই কলাম বাদ যাবে, তখন কি করতে হবে, তখন হচ্ছে এইটা গুণ, তার মানে পি কিউ মাইনাস 0 এটা করলাম। তো এটা করলে মাইনাস কিউ মাইনাস পি প্লাস পি কিউ ইকুয়াল কত হচ্ছে 0। তো আমরা মাইনাসটা কমন নিতে পারি, আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে একবারেই চেঞ্জ করে দিই এইটা। তো সাদায় লিখে দেয় পি প্লাস কিউ মাইনাস, এখানে লিখে দিবেন মাইনাস 1 দ্বারা গুণ করে। তো দেখেন এটা ইকুয়াল 0 হচ্ছে। তো এখানে আমরা আরেকটা লাইন করতে পারি, সেটা হচ্ছে পি প্লাস কিউ, এই পি কিউটা আমরা ডানে নিতে পারি। তাই ইহাই আংশিক অন্তরক সমীকরণ, ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের যে প্রথম ক্লাস সেটা। তো আশা করি এখানে বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা নাই, যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো, কারণ এরপরে আরেকটা সেম অঙ্ক কিন্তু একটু অন্যরকম, তো এইটা করাবো, অবশ্যই দ্বিতীয় ক্লাসটা দেখবেন। ঠিক আছে, তো সবাই নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।